আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ কিভাবে আপনি পূরণ করবেন এবং এর জন্য টাস্কগুলো আপনি কিভাবে পূরণ করবেন সেটির জন্য কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ভিডিওর নিচে কিন্তু দেখেন আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন। তো আজকে কিন্তু সেই কমেন্টসগুলোর উপর ভিত্তি করে আমি এই ভিডিওটি তৈরি করব, যে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বর্তমান যে সমস্যাটি হয়েছে তার কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। তো মূল টপিকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো লেটস গো স্টার্টেড। তো দেখুন, আমি প্রথম কমেন্টসটি পড়ব, যেখানে আমাকে কিন্তু একজন আমার সাবস্ক্রাইবার আমাকে বলেছে, আমার এফবিতে স্টার টুল পাইনি কিন্তু স্টার চ্যালেঞ্জটা পাচ্ছিলাম, কিন্তু আজ হঠাৎ করেই বন্ধ হলো কেন? তো দেখুন, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে আমারও কিন্তু স্টার টুল আসেনি, কিন্তু তারপরেও কিন্তু আমি স্টার চ্যালেঞ্জটা পেয়েছিলাম। কেন পেয়েছিলাম সেটি আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো তার আগে নেক্সট কমেন্টটি আমি পড়ি। নেক্সটে আমাকে আরেকজন কমেন্ট করেছিল, ব্যাস পেয়ে গিফটও পেয়েছিলাম, বাট আজকে সকাল থেকে কেউ আমাকে স্টার সেন্ড করতে পারছে না। তার মানে তার স্টার সেন্ডটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তো নেক্সট যে কমেন্ট রয়েছে আমি এখন সেই কমেন্টটি পড়বো। সেটা হচ্ছে যে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো স্টার সেটা পাইনি, কিন্তু ফেসবুক আমাকে স্টার চ্যালেঞ্জ দিয়েছে, ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ সেটা দিয়েছে, যেটি আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম। তো আমার এই ভিডিওর প্রেক্ষিতে আমাকে একজন প্রশ্ন করেছে, স্টার সেটআপ ছাড়াই স্টার চ্যালেঞ্জ দিয়ে দিল, কিন্তু কেন? তার মানে আমি স্টার সেটআপ পাইনি, কিন্তু আমাকে ফেসবুক স্টার সেটআপ দিয়েছে, কিন্তু কেন দিয়েছে? তো এই কিন্তুর মানেও কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই আমার একটি রিকোয়েস্ট, যেটি হচ্ছে অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আমার কিন্তু স্টার সেটআপ পাইনি আমি আমার পেজে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমার পেজে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ একটি অপশন কিন্তু চলে আসে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি। দেখুন, এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে উইকলি চ্যালেঞ্জ আছে, উইকলি চ্যালেঞ্জটা আমি যখন ট্যাপ করলাম, এরপর দেখুন স্ক্রল করে আমি নিচে চলে আসলাম। এখানে দেখুন ইওর চ্যালেঞ্জ একটি অপশন এসেছে, যেখানে কিন্তু স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ, আমি যদি এই চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি, মানে নিচে আমাকে 3টি টাস্ক দেওয়া হয়েছিল, যে টাস্কগুলো পূরণ করলে কিন্তু আমি স্টার অ্যাচিভমেন্ট ব্যাচটি অর্জন করতে পারবো। তো এর জন্য কিন্তু আমি এই নিয়ে ভিডিও তৈরি করেছি আপনাদের, যে কিভাবে এই টাস্কগুলো আপনারা পূরণ করবেন। আমি আপনাদেরকে টিপস দিয়ে কিন্তু এই ভিডিওটি তৈরি করেছিলাম, যে ভিডিওটি কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন। তো দেখুন, এই ভিডিও করার পরে কিছুদিন পরে 4-5 দিন করার পরে কিন্তু আমার কিন্তু টাস্কগুলো সম্পূর্ণ পূরণ হয়নি। তো দেখা যাচ্ছে নিচেরটি তো হয়েছে, উপরের দেখা যাচ্ছে 5টির মধ্যে 3টি হয়েছিল, কিন্তু হঠাৎ করে আমিও দেখি যে আমার এই পেজ থেকে কিন্তু স্টার অ্যাচিভমেন্ট, মানে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ পাওয়ার যে একটা অপশন এসেছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, সেটি কিন্তু হঠাৎ করে আমার পেজ থেকে উধাও হয়ে গেছে। আমি কিন্তু পরবর্তীতে যখন আপনাদের মেসেজগুলো পেয়েছি যে আমার পেজে স্টার সেটআপটি, মানে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জটি নেই কেন, চলে গেছে, তো অনেকের কিন্তু সেট আপ এসেও চলে গেছে, এই ধরনের মেসেজগুলো পাওয়ার পর যখন আমি চেক করেছি, তো দেখুন এটি আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখার জন্য কিন্তু আমি ব্যাক করে চলে এসেছি আমার পেজে, যেখান থেকে আমি কিন্তু ভিডিওটি তৈরি করেছিলাম স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ কীভাবে আপনারা অর্জন করবেন। তো সেখানে আমি আবার আপনাদেরকে নিয়ে আসলাম দেখানোর জন্য যে আমার পেজেও কিন্তু এটি এসেছিল এবং এখান থেকে কিন্তু গায়েব হয়ে চলে গেছে। তো এর কিন্তু কিছু কারণ রয়েছে, এমনি এমনি এটি কিন্তু আসেনি বা এমনি এমনি চলে যায়নি। তো দেখুন, এই যে উইকলি চ্যালেঞ্জে আমি আবারও ট্যাপ করলাম, করার পরে দেখুন ইওর চ্যালেঞ্জে অপশনটি আছে, নিচে দেখুন আমার কিন্তু এখন কিছুতেই আর নিচে যাচ্ছে না। তার মানে আমার কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলোই আছে, এখানে কিন্তু যে ইন্টারমিডিয়েট স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জে অপশনটি ছিল সেটি কিন্তু নাই, অটোমেটিক কিন্তু চলে গেছে। তো সেটি কিন্তু পূরণ হয়নি, পূরণ না হতেই কিন্তু চলে গেছে, কিন্তু সেটি এসেছিল আবার চলেও গেছে। কেন এমনটি হলো? তো দেখুন, আপনি যখন আপনার পেজে রেগুলার কাজ করবেন, রিলস ভিডিও দিবেন, লং ভিডিও দিবেন এবং আপনার 2-1টি ভিডিও দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণে ভিউজও আসবে। তো আমি দেখাচ্ছি, আমি কিন্তু কয়েকদিন থেকে ফেসবুকে রেগুলার কাজ করতেছি, রিলস ভিডিওগুলো দিচ্ছি। তো যদিও আমার ফলোয়ার অনেক কমেডি, আমার নতুন পেজ, তো সেক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলোই রিলস ভিডিও দিয়েছি, তার মধ্যে কিন্তু লং ভিডিও আমি মাঝে মাঝে দেই, সপ্তাহে একটি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিল ভিডিওর চেয়ে কিন্তু আমার লং ভিডিওগুলোই আপনারা বেশি পছন্দ করেছেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমার একটি লং ভিডিওতে কিন্তু অলরেডি 3K
দেখুন এই যে এখানে একটি লং ভিডিও আছে যেখানে কিন্তু 1K ভিউজ হয়েছে, অথচ আমার ফলোয়ার কিন্তু দেখুন 300-র কাছাকাছি। আর এপাশে দেখুন যে আমার আরেকটি ভিডিও আছে যেখানে কিন্তু আমার ভিডিওটি 3K ভিউ হয়েছে। তো এই ধরনের যদি আপনার দুটি একটি ভিডিও অনেক বেশি ভিউজ আসে, ভাইরাল হওয়ার দিকে চলে যায় বা ফর ইউতে চলে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ফেসবুক কিন্তু আপনাকে অটোমেটিক আস্তে আস্তে সব ধরনের সেটআপগুলো দিয়ে দিবে। আর যখন বর্তমান কিন্তু ফেসবুকের বিভিন্ন ধরনের আপডেট চলতেছে, সেটআপ নিয়ে আপডেট চলতেছে, এছাড়াও বিভিন্ন সফটওয়্যারের আপডেট চলতেছে, এজন্য দেখা যাচ্ছে যে হয়তোবা আমার এই পেজে ভবিষ্যতে বা আপনাদের পেজে ভবিষ্যতে ওই সেটআপগুলো চলে আসবে, সেই দিকেই কিন্তু আপনার পেজটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু ফেসবুক অলরেডি আপনাকে দিয়ে দিয়েছিল। তো আমারও এটি কিন্তু চলে এসেছিলো। এটি টেকনিক্যাল প্রবলেমের কারণেও চলে আসতে পারে, দেখা যাচ্ছে যে আপডেট দিয়েছে হয়তো সেজন্য এখানে চলে এসেছে। পরবর্তীতে যখন দেখেছে যে না, এই অপশনটি এখানে এখনই দেওয়া ঠিক হবে না, আরও পরে এই অপশনটি আসবে, তখন কিন্তু ওই অপশনটি চলে গেছে অটোমেটিক। তো এর জন্য কিন্তু আতঙ্কিত হওয়া, ভয় পাওয়া বা দেখা যাচ্ছে যে আফসোস করার কিছুই নেই। কেননা আপনি কাজ চালিয়ে যান রেগুলার, আপনি যখন কাজ চালিয়ে যাবেন তখন কিন্তু এক সময় আপনি ওই সেটআপগুলো পেয়ে যাবেন অটোমেটিক। আর ওই সেটআপগুলো পেয়ে গেলে দেখা যাচ্ছে যে ওই অপশনগুলো যদি আপনি পূরণ করে থাকেন তাহলে কিন্তু নতুন কোনো অপশন আপনার সামনে চলে আসবে, যার মাধ্যমে কিন্তু আপনি ওই টাস্কগুলো পূরণ করে স্টার সেটআপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। তো এর জন্য ফার্স্ট কাজ হচ্ছে সেটি হচ্ছে আপনাকে মানসম্মত ভিডিওগুলো আপলোড করতে হবে এবং ইউনিক কিছু তৈরি করতে হবে, তাহলে কিন্তু ফেসবুকে আপনার ভিডিওগুলো চলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টার সেটআপের মাধ্যমে কিন্তু আপনি স্টার চ্যালেঞ্জগুলো পূরণ করলে কিন্তু আপনি স্টার সেটআপ পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু অন্যরা আপনার ভিডিওতে গিফট করলে, স্টার গিফট করলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু সেই ইনকামের চেয়ে আপনি যদি মানসম্মত ভিডিও আপলোড করেন তাহলে ওই রিলস ভিডিওগুলো যখন বেশি বেশি আপনার লোকেরা পছন্দ করবে এবং আপনার ফলোয়াররা পছন্দ করবে এবং দেখবে, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি একটা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তাই অবশ্যই কিন্তু আপনাকে সেই চেষ্টাই করতে হবে যে রিলস ভিডিও এবং ইনস্ট্রিম অ্যাডস লং ভিডিও থেকে যেন আপনার ইনকামটা হয়, সেই প্রসেসেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। আর স্টার সেটআপ নিয়ে এতটা টেনশন করারও কিছু নেই, কেননা ধীরে ধীরে স্টার সেটআপ কিন্তু অটোমেটিক সকলের পেজে চলে এসেছে এবং সকলের পেজেই আসবে, যারা একটু কাজ করে সেখানে কিন্তু অবশ্যই স্টার সেটআপ আসবে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে, আপনাদের যদি সেটআপ এসে থাকে তাহলে অবশ্যই আপনারা ওই সেটআপের তথ্যগুলো খুব সচেতনভাবে পূরণ করবেন, নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করবেন এবং প্রতিটা স্টেপেই আপনারা পূরণ করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না স্টার গিফট পেতে এবং স্টার থেকে ইনকাম করতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।